ভাইয়া আমাকে কিছু টাকা দাও। টাকাটা কি হবে? শপিং এ যাব। আচ্ছা, কত টাকা লাগবে? এই 5,000 হলেই হবে। একটু কম হলে হয় না? তাহলে 7,000 দাও। 7,000ই লাগবে? এই 9 টাকা। তা একাই যাবে? না, আবির যাবে সাথে। আচ্ছা, ঠিক আছে। তুমি না বললে শপিং এ যাবে? বলছি তো, কি হয়েছে? তোকে না বলছি অন্য কোনো মেয়ের দিকে তাকাবি না, মিশবি না। অন্য কোনো মেয়ের দিকে তাকালে তোর সমস্যা কি? কেন তুমি জানো না তোমার সাথে অন্য কোনো মেয়ে দেখলে আমার সহ্য হয় না? কিন্তু কেন? তুমি আমাকে কথা দাও অন্য কোনো মেয়ের দিকে আর কোনোদিন ফিরেও তাকাবে না। আচ্ছা, কথা দিলাম আমি আর কোনোদিন অন্য কোনো মেয়ের দিকে ফিরে তাকাবো না এবং হেসেও কথা বলবো না। এবার তো ছেড়ে দাও। শরীরের কি হাল করেছো? ঠিক মতো খাও না, শরীরের যত্ন নাও না। আচ্ছা ঠিক আছে, চলো বাসায় যাও। কিরে আবির, তোর আজকালকার ঠিক সময় মতো পাওয়া যায় না, কোথায় থাকিস তুই? আমারে খুঁজলে তো পাবি। মনে হয় তোরে না খুঁজে বলছি। তাহলে কি আমরা বানিয়ে বানিয়ে বলতেছি? আচ্ছা, কি হয়েছে বল। না, সেরকম কিছু হয়নি, তোকে তো ঠিক মতো পাওয়া যায় না। তো চল চা খাবো। তোমার মুখটা এত শুকনা শুকনা লাগছে কেন? সকালে খাওনি? খেয়েছি তো। এরকম দেখাচ্ছে কেন? সখী গো, এত ভালোবাসা দিও না। বেশি ভালোবাসার জিনিস ময়লায় পড়ে যায়। ময়লায় পড়তে দিব না গো সখা, এই বুকের মধ্যেই রাখবো। দেখো, এই ভালোবাসা যেন হারিয়ে না যায়। আচ্ছা আমি এখন যাই, তোমার বন্ধুদের আবার আসার সময় হয়ে গেছে। ওরা আসলে তোমার প্রবলেম কি? আচ্ছা আমি তাহলে এখন যাই, ওদের সামনে আবার আমি আনইজি ফিল করি। টাটা, বাই বাই, নিজের যত্ন নিও। তোরা এখানে? কেন রে? ছোট ভাইকে নিয়ে শপিং এ যাবো তো, তাই তোকে সাথে নিয়ে যেতে দিয়েছি। আমি আবিরের সাথে কথা বলছি, যাব না রে। কবিতা, তোকে না আজ খুব সুন্দর লাগছে। দেখিস শপিং এ গিয়ে আবার হারিয়ে যাস নে। কেন, আমি হারিয়ে গেলে আমাকে খুঁজে বের করতে পারবে না? তোকে হারাতে দেব না। আপু চলো, দেরি হয়ে যাচ্ছে। আসি রে, কাল দেখা হবে। হারিয়ে দেবে কেন? বলতেই বুঝবি না। কিরে, তুই ওকে সুন্দর লাগছে বললি কেন? তুই কি প্রেম করবি, ভালোবাসিস? কবিতা আমাদের বান্ধবী না? তোকে বলছি না অন্য কোনো মেয়ের দিকে তাকাবি না, কথা বলবি না, আমার জেলাস ফিল হয়। আচ্ছা, বলবো না। চলো বাসায় যাই। চলো। আরে দোস্ত, কেমন আছিস? ভালো দোস্ত, তুই ভালো আছিস? হ্যাঁ ভালো। আবির আসেনি? আবির তো এখনো আসে নাই তো, ওই যে আসতেছে। আরে দোস্ত, তুই কেমন আছিস? হ্যাঁ, কিরে তোরা এখানে? এত লেট করলি কেন? এখানে তো থাকার কথা, জানিস তোর জন্য না? তো আমরা সবাই বসে আছি। দোস্ত, বেশ কিছুদিন হলো একটা কথা বলতে চাইতেছি তোকে, কিন্তু বলা হচ্ছে না। আচ্ছা বল, কি কথা? দোস্ত, তোরা তো জানিস এই প্রেম টেম আর মেয়ের সাথে কথা বলতে আমার ভালো লাগে না। তো কেন, কি হয়েছে? কোনো মেয়ে কি তোকে ডিস্টার্ব করে? না, তা না দোস্ত, কেউ আমাকে ডিস্টার্ব করে না, কিন্তু একটা মেয়ে আমার কাছে SMS করে, কিন্তু কেমনে জানি তার প্রেমে পড়ে গেছি আমি। দারুণ খবর। ঠিক আছে নাকি দেখি? বন্ধু, আমাদের কিন্তু মিষ্টি খাওয়াতে হবে। দোস্ত এই যে দেখছস,
এইটা আমার একে আমি ভালোবেসে ফেলেছি, বুঝছস? বাহ, খুব কিউট তো, একেবারে মানিক জোর। যা মানাবে না তোদের। ঠিক বলছিস দোস্ত। হ্যাঁ চল, আচ্ছা চল বাড়িতে যাই। বাড়ি যাই। আচ্ছা চল। বাসা থেকে বের হয়ে আসতে অনেক কষ্ট হয়েছে। কেন, কোনো সমস্যা হয়েছে? ভাইয়া বাসার কাজে একটু হেল্প করতে বলছিল। তাই চলো না দূরে কোথাও যে ঘুরে আসি। না বাবা, আজ না, অন্য কোনো দিন। কেন, আজ গেলে সমস্যা কি? চলো বাসায় যাই। আচ্ছা চলো বাসায় যাই। দোস্ত রিয়া, আমার একটা আবিরের বন্ধু সুমন আছে না, ওকে আমার খুব ভালো লাগে, তুই আমার একটা হেল্প করবি? কি ধরনের হেল্প? সুমনকে আমি প্রপোজ করতে চাই তোর মাধ্যমে। আচ্ছা ঠিক আছে, করবো নে। তাহলে আজকে যাই। কেন, তুই যাবি না? আমি আবিরের সাথে দেখা করে পরে যাব। আমি যাই, আমার কথাটা মাথায় রাখিস। ঠিক আছে। আচ্ছা। একদিন আমার সাথে দেখা করলে না কেন? দেখা করতে ইচ্ছে হয়নি তাই দেখা করিনি। কেন, বললেই হলো। দেখা করনি কেন? সবকিছু কি তোমার ইচ্ছে মতো হবে? গতকাল তুমি কোথায় ছিলে? কেন, কবিতাকে নিয়ে শপিং এ? কিন্তু কবিতা তো বললো ও শপিং এ যায়নি, বাসায় ছিল। তুমি কিভাবে জানলে? তোমার সাথে অনেকদিন হলো দেখা হয়নি, তাই আমি কবিতাকে ফোন দিয়েছিলাম। শপিং শেষ হওয়ার আগেই কবিতা চলে আসছিল। তুমি শিওর বলছো তো? তুমি এভাবে সার্চ করছো কেন? আমাকে বিলিভ করতে পারো না? আর কখনো কবিতাকে ফোন দেবে না, আমার জেলাস ফিল হয়। জেলাস ফিল নাকি অন্য কিছু? এক পুরুষের স্পর্শ পাওয়া কে অন্য পুরুষকে ভুলে যাওয়াই নারীর ধর্ম। আর এটাই কি ছিল তোমার শপিং এ যাওয়া? তুমি এই ছবি কোথায় পেলে? পাবো কেন, আমার বন্ধু মানে তোমার বয়ফ্রেন্ড দিয়েছে। আমি কাউকে বুঝতে দিতাম না। আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো। তুমি আমাকে ট্রাস্ট করো। নয়ন আমাকে মেসেজ দিত, আমি কিভাবে যে ইমপ্রেস হয়ে গেছি নিজেও বুঝতে পারিনি। নবাব সিরাজদৌল্লাও কিন্তু মীর জাফরকে ট্রাস্ট করেছিল। এবারের মতো আমাকে মাফ করে দাও। নয়নের সাথে কথা বলা বন্ধ করে দিব। আমাদের রিলেশনটা এরকম ভাবে নষ্ট করে দিও না। শাড়ি বদল করার মতো যারা প্রেমিক বদল করে তারা কি বুঝবে লাইলি মজনুর প্রেম কাহিনী? নয়ন আমার ভালো বন্ধু, কোনটা রিলেশনশিপ আর কোনটা ফ্রেন্ডশিপ ও খুব ভালো বুঝে রে। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি আর দ্বিতীয়বার মীর জাফরকে বিশ্বাস করতে চাই না। আমার খুব কষ্ট হচ্ছে রে। ভাবিস না তোর মতো বেঈমানের জন্য আমার কষ্ট হচ্ছে। আমার কষ্ট হচ্ছে আমার ওই বন্ধু নয়নের জন্য। ও আমার খুব ভালো বন্ধু রে, ও আমার খুব ভালো বন্ধু। তুমি যেও না, যেও না, যেও না, আমার খুব কষ্ট হচ্ছে। ভালো চলে শেষ।